কুণাল, তুমি হলিউডের পুরনো ছবিটা দেখেছো কি? যে ছবিতে গ্রেগরি পেক আর অড্রে হেপবার্ন ছিল, আর গ্রেগরি পেক একটা হাঁটা দিয়েছিল শেষ সিনে, সাংঘাতিক হাঁটা। সেই হাঁটা দেখে আমরা সব ইয়ং ছেলেরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর অড্রে হেপবার্ন ছিল হিরোইন। আমি তোমার হাঁটা দেখে আজকে মুগ্ধ হয়ে গেলাম ভাই। তবে গ্রেগরি পেকের মতো নয়, তবে টলিউড না, হলিউডের দেবানন্দের মতো হয়েছে অনেকটা। যেভাবে তুমি হেঁটেছো এবং এগিয়ে গেছো, অনেকটাই মনে হচ্ছে দেবানন্দ, বলিউডের দেবানন্দ অনেকটাই ওরকম হাঁটতো। আর ওই গ্রেগরি পেকের প্রস্তুত, তুমি দেবানন্দের কাছাকাছি পৌঁছেছো, গ্রেগরি পেক হতে পারো, গ্রেগরি পেক তো হতে পারো। এবং গেলে তুমি যেভাবে হেঁটে, তারপর তুমি তর্ক করলে, তোমার পা কাঁপলো না, তুমি একবারে দারুণ তর্ক করলে। ও একটা ছেলেকে নিয়ে তর্ক হলো, রাব তো আপনি, কিন্তু যাকে নিয়েই হোক না কেন, তুমি তো তর্ক করেছো। তুমি আর মদন, তোমরা তো তোতলাতে যুবরাজ বলতে, কিংবা যুবরাজ বলতে না, সেনাপতি বলতে। তা আজকে দেখছি সেই সেনাপতির সামনে তুমি দেবানন্দের মতো একদম পোজ দিয়েছো, হাতে শুধু সিগারেটটা নেই, ছুঁড়ে ফেলে দেওয়ার মতো। তাহলে যাও, তুমি করেছো, সেই জন্য তুমি ভালো অভিনেতা। তুমি কেন ওইসব এই অনেক বিশ্বাসের রোল করতে যাও? ওসব রোল না করে তুমি হিরো করো। দেবানন্দের মতো হিরো করো। আর দেবানন্দ গীতাবালি আছে, গীতাবালি তো তোমার নেই। তুমি তো খুব অন্যরকমের সিনসিয়ার বা পথনিষ্ঠ মানুষ, তোমাকে এসব নিয়ে বলার উচিত না। আমি সেই জন্য বলছি যে তুমি আজকে সেনাপতিকে ফেস করলে। মদন তো পারছে না, মদনকে তো আবার এদিকে আমার পোড়া পেটে গেছে মদনের। তোমার পোড়াটার এখন নেই তো, দেখো। আর তুমি দিদিকে কিছু বলছো না, দিদিকে বললে না, আমার ছোটো বোনটাকে তুমি শুধরালে না। একদিন তোমার ঘাড়ি চেপে বসবে রে বাবা। কিন্তু আমি কবে থেকে দেখছি, আজকে দেখছি, সেই যখন দুধের দোকানে বসতো তখন থেকে দেখছি লড়াকু, ভীষণভাবে লড়াকু। তুমি ওর ভাইপোকে এগেনস্টে এইসব বলবে, আর তোমাকে ও ছেড়ে দেবে? হ্যাঁ, কী ভেবেছো এটা কি তুমি? হ্যাঁ কুণাল, এই জন্য বলছি সাবধান হয়ে যাও। আর তোমাকে কি বিজেপি নেবে? আমি সেটাই ভাবছি, বিজেপি কি তোমাকে নেবে সেটাই ভাবছি। যদি ফিরে যাও এখন, যে পারো বিজেপিতে ফিরে যাও। কারণ বিজেপি এখন সেফ জায়গা রে ভাই, ভীষণ সেফ জায়গা, মালও আছে, সবও আছে।